আর কতদিন এভাবে কাটবে গো আমাদের? বাড়ির উঠোনটা কেমন খা খা করে। কি আর করা যাবে বলো আভা, সবই আমাদের কপাল। তবু একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি? আগের দিন তপনের মা এক জাদুর পাখির কথা বলছিল। ওই পাখি নাকি ধনকেশের জঙ্গলে থাকে। ধনকেশের জঙ্গল? সে তো অনেক দূর। তবুও একবার চলোই না, গিয়ে দেখি আমাদের ভাগ্যে কি আছে। ঠিক আছে, তোমার যখন এতই ইচ্ছে তাহলে তাই হোক। আমরা কাল সকালেই তাহলে ধনকেশের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। অখিল ও আভা জঙ্গলে পৌঁছায়। জঙ্গলের অনেকটা গভীরে যাওয়ার পর তাদের কানে এক কণ্ঠস্বর ভেসে আসে। কি গো, তুমি কারোর কণ্ঠস্বর শুনতে পেলে? আমিও শুনলাম, কিন্তু কি হতে পারে বলো তো? সেই জাদুর পাখিটা নাকি? না, আমি কোনো জাদুর পাখি নয়, কিন্তু আমি বলে দিতে পারি ওই জাদুর পাখিকে তোমরা কোথায় পাবে। হ্যাঁ গো, এটা আমরা কোথায় এলাম গো? এখানে তো দেখছি গাছও আবার কথা বলে। বাজে না বকে, চুপ করে শোনো গাছটা কি বলছে। ওই জাদুর পাখিকে কোথায় পাওয়া যাবে? তোমরা এখান থেকে উত্তরের দিকে যাও, সেখানে গেলেই তোমরা একটা বড় গাছ দেখতে পাবে। সেই গাছেই থাকে ওই জাদুর পাখি। এরপর অখিল আর আভা জঙ্গলের উত্তর দিকে রওনা দেয়। জঙ্গলের উত্তরে আসার পর অবশেষে দুজনে জাদুর পাখির দেখা পায়। হে জাদুর পাখি, আমরা অনেক দূর থেকে তোমার কাছে এসেছি। আমি এমনই এক অভাগিনী যে নিজের স্বামীকে পিতৃসুখ দিতে পারিনি, যার কারণে আমাদের কোল আজও খালি। তুমি কিছু একটা করে আমাদের কোল আলো করে দাও জাদুর পাখি। তোমাদের ভক্তি আমাকে মুগ্ধ করেছে। যাও, তোমরা বাড়ি ফেরার পথে এক অমূল্য রত্ন খুঁজে পাবে। তাকে তোমরা পরম যত্নে লালন পালন করো। তবে মনে রেখো, ভালোবাসাতে যেন কোনো ভেদাভেদ না থাকে। হ্যাঁ গো, তুমি কোনো কান্নার শব্দ পাচ্ছ কি? হ্যাঁ, আমিও পাচ্ছি, কিন্তু কোথায় থেকে এই শব্দ আসছে বলো তো? আমার মনে হয় ওই পাশে ঝোপ থেকে আসছে। চলো গিয়ে একবার দেখি। হ্যাঁ, তাই চলো গিয়ে দেখি। কান্নাটা কোনো বাচ্চার বলে মনে হচ্ছে। ও মা গো, কি এমন নিষ্পাপ শিশুটিকে এভাবে জঙ্গলের মধ্যে ফেলে গেল? কি নিদারুণ নিষ্ঠুরতা! এই তবে সেই অমূল্য রত্ন যার কথা জাদুর পাখি বলেছিল। চলো গো, একে আমরা আমাদের ঘরে নিয়ে যাই। এ আমাদেরই সন্তান। জাদুর পাখি আমাদের কোল আলো করে দিল গো। তারা শিশুটির নাম রাখে দেবু। দেবু, শঙ্কর, এই দেখো তোমাদের দুজনের জন্য এই নতুন ব্যাটটা এনেছি। দুজনে মিলে খেলবে। ধন্যবাদ বাবা। চল শঙ্কর, বাইরে যাই। দেবু, দাঁড়া। এই মিষ্টি দুটো দুজনে মিলে খেয়ে তারপর বাইরে যা। দুজনে ভাগ করে খাবি, কিন্তু ঝগড়া করবি না একদম। সব সময় ভাগ, ড্যাড ভাগ, মিষ্টি ভাগ, বাবা মায়ের যত্ন ভাগ। ও যদি না থাকতো তাহলে এইসব কিছু আমার একার হতো। কোনো কিছু ভাগ করতে হতো না, সবটাই আমার একার সম্পত্তি হতো। কি বলছিস রে বিড়বিড় করে? কই কিছু না তো। চল তাহলে খেলতে যাই।
হ্যাঁ চল দাদা। জানো তো, অনেক দিন ধরে আমার খুব ফল খেতে ইচ্ছা করছে, কিন্তু আমাদের পয়সা কড়ির অবস্থা ভালো না বলে তোমাকে কিছু বলিনি। এই কথা দেবু দরজার পাশ থেকে শুনে নেয়। তারপর সে গিয়ে তার ভাই শঙ্করকে বলে, আর দুজনেই মিলে চলে যায় জঙ্গলের দিকে। তারা জঙ্গলের মধ্যে একটা বড় ফলের গাছ দেখতে পায়। ওই দেখ ভাই, কত বড় একটা ফলের গাছ। আমি গাছে উঠে ঝটপট ফলগুলো নিচে ফেলবো আর তুই কুড়িয়ে নিবি। হঠাৎ দেবু গাছ থেকে পড়ে যায়, আর একটি ভয়ানক বাঘের গর্জন শোনা যায়। বাঘ দেবুর দেহের দিকে এগিয়ে আসছে। ভাই শঙ্কর, তুই পালিয়ে যা, বাঘ এসে গেছে। আমি না ফিরতে পারলে তুই বাবা মায়ের খেয়াল রাখিস, পালা। শঙ্কর সেই কথা শুনে ভয় আর স্বস্তিতে আর এক মুহূর্ত দাঁড়ায় না। সে বাঘের গর্জন উপেক্ষা করে অন্ধের মতো বাড়ির দিকে ছুটতে থাকে। শঙ্কর ছুটে আসে, তার চোখে প্রচন্ড আতঙ্ক। শঙ্কর, কি হয়েছে? দেবু কোথায়? মা, বাবা, বাঘ, একটা মস্ত বড় বাঘ। বাঘ? আমরা ফল পাড়ছিলাম, হঠাৎ বাঘটা দাদার দিকে ঝাঁপিয়ে পড়ল। দাদা তখন চিৎকার করে বলল, ভাই তুই পালিয়ে যা, তুই বাবা মায়ের খেয়াল রাখিস। আমি তখন খুব ভয় পেয়ে গেছিলাম, কি করব না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি দাদাকে বাঁচাতে পারলাম না। মনে মনে ভাবতে থাকে, জঙ্গলে দেবুর সাথে কি হয়েছে সেই সত্যিটি শুধু আমিই জানি। সেই সত্যিটি কেউ কোনোদিনও জানতে পারবে না। অখিল ও আভা শোকে পাগল প্রায় হয়ে দেবুকে খুঁজতে বেরিয়ে যায়। কিন্তু শঙ্করের মনে একটা অচেনা ভয় কাজ করতে থাকে। কখন যদি তার বাবা মা সত্যিটা জেনে ফেলে তাহলে কি? গভীর রাত, শঙ্কর ঘুমাচ্ছে। স্বপ্নে দেবুর ভুতুড়ে ছায়া আবির্ভূত হয়। তার হাতে রক্তাক্ত একটি পাথর। সে শঙ্করের দিকে তেড়ে আসছে। পাপী, মহাপাপী, তুই আমার জীবন কেড়ে নিয়েছিস। দেবু! আভা এখন বৃদ্ধ। তারা দেবুকে হারানোর শোকে শঙ্করকে অতিরিক্ত আগলে রাখে। শঙ্কর যুবক, কিন্তু তার আচরণ রুক্ষ ও নিষ্ঠুর। কিরে বুড়ো বুড়িরা, সারাদিন ঘ্যান ঘ্যান করিস কেন? সেই এক পুরনো কথা আর কতদিন বলবি? এমন কথা বলিস না বাবা, আমরা তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। রাখ তোর আঁকড়ে ধরা। আভা, সত্যি করে বলো তো, এটা আমাদের নিজেদের ছেলে তো? আমারও তাই মনে হচ্ছে। আমার পেটে শঙ্করের জন্ম হয়নি। দেবুকে হারানোর পর যেন আমরা সব হারিয়ে ফেলেছি। ঠিকই বলেছ তুমি। কয়েকদিন পর শঙ্কর ঘুমাচ্ছে। স্বপ্নে একই দুঃস্বপ্ন। দেবুর ছায়া আরো স্পষ্ট, হাতে সেই রক্তাক্ত পাথর। পাপী, মহাপাপী, তুই আমার জীবন কেড়ে নিয়েছিস। দেবু! শঙ্কর নিশ্চিত হয় এটা অশুভ শক্তি। এটা তো কোনো সাধারণ স্বপ্ন নয়, ওই জাদুর পাখির কাছে যেতে হবে। পরদিন সকালে শঙ্কর ভয়ে ভয়ে জঙ্গলে আসে। আমি খুব ভয় পাচ্ছি। রোজ রাতে আমার দাদা আমাকে মারতে আসছে। মিথ্যা বলো না শঙ্কর। তুমি মিথ্যা দিয়ে তোমার মা বাবার চোখে ধুলো দিতে পারো, কিন্তু ঈশ্বরের চোখে নয়। তুমি তোমার ভাইয়ের জীবন কেড়ে নিয়েছো। সেই দিন জঙ্গলে তুমিই পাথর দিয়ে ওর মাথা থেতলে দিয়েছিলে, তোমার হিংসার বশবর্তী হয়ে। আমি খুব ভুল করেছিলাম। আমি স্বীকার করছি, আমাকে বাঁচান। মুক্তির পথ একটাই, অনুশোচনা ও প্রায়শ্চিত্ত। সেই পাপের প্রতীক পাথরটিকে খুঁজে এনে আমার কাছে দাও, তবেই দেবুর আত্মা শান্তি পাবে।
শঙ্কর জঙ্গল থেকে ফিরে আসে। সে বাবা মাকে সত্য বলতে গিয়েও লজ্জায় বলতে পারে না। আমি কি করে বলবো যে আমি দেবুকে মেরেছি? না, তার চেয়ে আগে পাথরটা নিয়ে যাই। শঙ্কর চুপিসারে জঙ্গলে সেই অপরাধের স্থানের দিকে রওনা হয়। সে যখন সেই পাথরের কাছে পৌঁছায়, চারদিকে অন্ধকার। সে পাথরটি হাতে তোলে। এই পাথরটাই, এটা দিয়েই আমি দেবুকে মেরে ফেলেছিলাম। হঠাৎ চারপাশের আবহাওয়া শীতল হয়ে যায়। দেবুর অতৃপ্ত আত্মা শঙ্করের সামনে আবির্ভূত হয়। তুই সত্যি অনুতপ্ত শঙ্কর, কিন্তু তোর অপরাধ ক্ষমার অযোগ্য। তুই এতদিন মা বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস। আমি কিছুতে তোকে শান্তি পেতে দেব না। ভুলে গেছিস সব? না মনে আছে কিভাবে আমাকে মেরেছিলিস? শঙ্কর সুযোগ বুঝে একটি বড় পাথর হাতে তুলে নেয়। আজই সব শেষ করব, তারপর সব আমার হবে। শঙ্কর অতর্কিতে দেবুর মাথায় জোরে পাথর দিয়ে আঘাত করে। দেবু সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে। কাজ শেষ। দেবুর আত্মা দ্রুত শঙ্করের দিকে এগিয়ে যায় এবং তার শরীর ভেদ করে ভেতরে প্রবেশ করে। শঙ্করের শরীর মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু পরক্ষণেই সেই শরীর উঠে দাঁড়ায়। মা বাবা, এবার থেকে আমি তোমাদের যত্ন নেব। অখিল ও আভা শোকে মগ্ন। শঙ্করের শরীর, যার মধ্যে দেবুর আত্মা বিরাজ করছে, সে ঘরে প্রবেশ করে। তার চোখে মুখে এক অদ্ভুত শান্তি। বাবা, মা, তোমরা চিন্তা করো না। আমি তোমাদের আর কোনো কষ্ট দেব না। আমি এখন থেকে তোমাদের খেয়াল রাখব। কি বলছিস শঙ্কর? তোর কি হয়েছে? তোর চোখগুলো দেখ, কেমন শান্ত আর মায়া ভরা। অখিল ও আভা অনেক খুশি। শঙ্কর তাদের পরম যত্ন করছে। দেখলে আমাদের শঙ্কর কত পাল্টে গেছে? হ্যাঁ, আমাদের ছেলে এত পাল্টে গেল কি করে? মনে হচ্ছে যেন আমাদের প্রথম ছেলে দেবুই ফিরে এসছে।